আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে হাওয়াই Y718 প্রাইম। Y718 মোবাইলটার সমস্যা হচ্ছে নো সার্ভিস। তো দেখেন আমরা প্রথমে ব্র্যান্ডগুলো চেক দিলাম, 2G 3G 4G ব্র্যান্ড আছে, এগুলো কোনো সমস্যা হয়েছে কিনা। তারপর আমরা একটা সিম চেঞ্জ করে দেখবো বসে, কারণ সিমের কারণে কিন্তু নো সার্ভিস অনেক সময় আসে। তো এখন দেখেন আমরা যদি সিম চেঞ্জ করার পরেও যদি নো সার্ভিস না যায়, যদি মোবাইলে প্রবলেম হয় তখন আপনি কী করণীয়। তো প্রথমত আপনি বেসবেন চেক দিবেন, যেন আমাদের বেসবেন ওকে আছে। বেসবেন দেখবেন, তারপর দেখবেন আইমি নাম্বার। যদি বেসবেন এবং আইমি ঠিক থাকে তাহলে আমরা মাদারবোর্ডে কাজ করবো। এর আগে যদি প্রবলেম হয় টেকনিক্যালি, তাহলে আমাদের সফটওয়্যারে চেক করতে হবে। তো এখন আমরা মাদারবোর্ডটা আমরা আলাদা করে নেব। যেহেতু মোবাইলটা নো সার্ভিস, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা আরএফ সেকশনে চেক করবো। আরএফ সেকশন চেক বলতে কি, যেখানে এই মোবাইলে যে আইসিটা ব্যবহার করছে এটা হলো একটা খুব জনপ্রিয় একটা আইসি, যে আইসিটা খুব বেশি মোবাইলে যে আইসি থাকলে প্রথমত চেঞ্জ, তারপর অন্য কোনো অপশন দেখবেন, ডায়াগ্রাম চেক, ভোল্টেজ চেক দিবেন, ডায়াগ্রাম চেক করবেন, লাইন চেক করবেন, সিপিউর আপনার যে প্রোটোকল লাইন আছে সেগুলো চেক করবেন। এগুলো পরে প্রথমত চেঞ্জ করতে হবে আমাদের আইসি। তো দেখেন এটা আমাদের আরএফ আইসি, এটা ডব্লিউটের 2965। তো আইসিটা যখনই কোনো মোবাইলে পাবেন, যদি কোনো মোবাইলে নো সার্ভিস আসে, প্রথম আগে আইসিটা চেঞ্জ করবেন। কেন করবেন? কারণ এই আইসিটা খুব বেশি নষ্ট হইতে সম্ভাবনা থাকে, আইসিটা বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তো ইতিপূর্বে যতগুলা মোবাইলে কাজ করছি আমরা দেখেন, তো এই আইসিগুলো বেশিরভাগ সময় নষ্ট পায়। তারপরে দেন অন্য কাজ আমরা করবো। তো এখন আমরা আইসিটা খুলে নেব। আইসিটা খোলার সময় আপনার হটগান হিট থাকবে 350 আর ইয়ার থাকবে 35। 350 অথবা 360। তো আমরা যে এক্সট্রা যে রজনগুলো আছে আর রাংগুলো আছে এগুলো আমরা ক্লিন করে নেব তাতালির মাধ্যমে। ক্লিন করার পর আমরা ডিসেন্ডারিং ওয়ারিংয়ের মাধ্যমে আইসিটার জায়গাটা একটু ভালোভাবে সমান করে নেব। তো দেখেন কাজটা, টোটাল প্রসেসটা আপনি দেখলে অবশ্যই আপনিও কাজটা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। যারা অবশ্যই এই বিষয়ে নতুন আইসি কাজ শিখতে চাচ্ছেন, তারা যদি আমার ভিডিওগুলোকে দেখেন কন্টিনিউ, আমি কনফার্ম যে আপনি আইসি কাজটা আপনিও শিখতে পারবেন, করতে পারবেন ইউটিউবে হেল্পের মাধ্যমেই। আপনার কারো কাছে যাওয়া লাগবে না। তো দেখেন কিছু বল আমাদের ছোটো, এরপরও ছোটো কিছু থেকে যায়। বলগুলো থেকে যায় যে ভালোভাবে ডিসপ্লেটা ব্যবহার করা যায় না বিধায়। তো এক্ষেত্রে আমরা ব্লেড দিয়ে পরিষ্কার করে নিলাম, করার পর দেখেন আমরা আবার একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর আইসি কাজ আমি এর আগে অনেক ভিডিওতে বলছি, আইসি কাজ যত ক্লিন করতে পারবেন ততই আপনার কাজটা স্মার্টলি হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তো আইসিটা আমরা রিভুল করে নেব এখন। আইসি রিভুল করার সময় আপনার হটগানের হিট থাকবে 290/35। 35 থাকবে ইয়ার। তো 290 দিয়ে করলে, আর যে কোনো আইসি ক্ষেত্রে একটা কর্নার থেকে আইসিটা হিট দিবেন। একটা কর্নার থেকে হিট দিলে সবচেয়ে ভালো হয়। রিভুলের ক্ষেত্রে বল মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর বল মিস হয় না এটা বললে হবে না, যত সিনিয়র কাজই হোক, আমরা দীর্ঘদিন কাজ করি, আমাদেরও মাঝে মধ্যে বল এই মিস হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তো আমরা আইসিটাকে একটা ফিনিশিং হিট দিয়ে নেব একটু প্যাচ দিয়ে। তো ফিনিশিং হিটটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, যাতে আমরা আইসি বলগুলো সবগুলো পারফেক্টলি জায়গায় বসে যায়। এই জন্য তো আমরা আইসিটা এখন হালকা প্যাচ দেবেন। এটার মধ্যে আইসির যে জায়গাতে আমরা বসাবো এই জায়গায় বেশি প্যাচ দেওয়ার দরকার নেই, যাতে আইসিটা আইসি যদি বেশি প্যাচ দেন এক্ষেত্রে কী সমস্যা হয় জানেন, এটা নাড়াচাড়া হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তখন ঢেউ খেলে আইসিটা মূলত। তো এখন আমরা দেখেন আইসিটা 350/35 হিট দিয়ে আপনার আইসিটা বসাবেন। যদি কারো আপনার আইসি বসানোর সময় আইসি নাড়াচাড়া হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই ক্ষেত্রে আপনি হিট 350/20 বা 22 এরকম রাখতে পারেন। তো আমরা 35 দিয়েও লাগাতে পারি, কোনো সমস্যা হয় না, যেহেতু আমরা দীর্ঘদিন যাবত কাজ করি। তো যারা নতুন তারা অবশ্য ইয়ারটা একটু কম দিবেন। তো দেখেন আমরা মাদারবোর্ডটা একটু ওয়াশ করে নিলাম। আমরা এখন মাদারবোর্ডটা লাগানোর পর আমরা দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যা নো সার্ভিস সেটা গেছে কিনা। তো এর আগে কিন্তু নো সার্ভিস আসলে অবশ্যই আপনাকে আইমি এবং বেসবেন চেক করতে হবে। এটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। এরপর আমরা আরেক সেকশনে যাবো, যদি নো সার্ভিসের ক্ষেত্রে। তো এখন দেখেন আমরা মোবাইলটা ফিটিং করে নেব। আর আইসি কাজের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। সবসময় যত স্মুথলি কাজ করা সম্ভব চেষ্টা করবেন, খুব ঠান্ডা আমাদের কাজটা করার জন্য। আইসি কাজ কোনো হেজিটেশন নিয়ে বা কোনো ধরনের টেনশন বা আপনার তাড়াহুড়া করে কোনো কাজ করা যায় না এগুলো। একটু রিল্যাক্স মোডে করবেন, তাহলে কাজ 100% হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। তো আমরা দেখেন যে আউটডোর এন্টিনা আছে, এন্টিনার মধ্যে আমরা হাত লাগাবো অল্প, হাত দেওয়ার উদ্দেশ্য হলো কি, যাতে আমরা আউটডোর এন্টিনাটা এটা কানেকশন পায়, আর্থিং পায় বা একটা গ্রাউন্ডের সাথে কোনো টাচ পায়, এরকম কিছু পায়। তো দেখেন আমরা এখন মাদারবোর্ডটা ওপেন করে নেব। ওপেন করবো, দেখেন এখন নো সার্ভিস এখনও আছে। দেখবেন একটু অপেক্ষা করেন। দেখেন ইমার্জেন্সি চলে আসছে। ইমার্জেন্সি চলে আসলে 100% শিওর দেখেন আমাদের মোবাইল কিন্তু চলে আসছে। অলরেডি 2G নেট আসছে। 2G। তো 2G আসছে কেন? যেহেতু আমাদের মাদারবোর্ডটা আমরা এখনও ব্যাকশিল্ডটা লাগাইনি। ব্যাকপার্টটা লাগানোর পর 4G নেট আসবে ইনশাল্লাহ। তো আমরা দেখবো এখন মোবাইলে ট্রাই করবো যে আমাদের
নাম্বারটা আসে কিনা। যদি নাম্বার আসে 100% কল দেখেন নাম্বার চলে আসছে, তার মানে আমাদের ডান। হ্যাঁ, কাজটা কিন্তু 100% হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন আমরা মোবাইলটা ফুল ফিটিং করবো। হ্যাঁ, ফুল ফিটিং করবো কেন, ফুল ফিটিং করে আপনাদেরকে আবার 4G চেক করে দেখাবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সাথে থাকেন। আর আমাদের প্রত্যেকটি কাজই আপনাদের কোনো না কোনো সমস্যা সমাধান নিয়েই কিন্তু আমরা আসি সবসময়। আমরা বারবারই বলে থাকি এই কথাটা। আমার এই কাজগুলো যদি আপনি মানে শুধু ইউটিউব থেকে হেল্প নেন, তাও আপনি আইসি কাজটা করতে পারবেন। আর যারা আইসি কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান, যাদের আগ্রহ আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমরা এখন মোবাইলটা ফুল ফিট করলাম। এখন আমরা ফিটিং করে চেক করবো যে আমাদের মোবাইলটা 4G নেট আসছে কিনা। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। তো আমরা ব্র্যান্ড দেখবো যে আমরা কোন ব্র্যান্ডে, কোনো সময় কিন্তু 2G ব্র্যান্ডে সিলেক্ট করা থাকতে পারে, তাই না? এই জন্য আমরা কী করবো, দেখবো ব্র্যান্ড ঠিক আছে কিনা আমাদের। দেখেন ব্র্যান্ড আমাদের ঠিক আছে। অটোমেটিক লাইট 3G 4G দেখেন 4G চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন 4G চলে আসছে। তো আমরা ব্যাকপার্টটা লাগানোর পর কিন্তু 4G চলে আসছে। হ্যাঁ, তো প্রত্যেকটি কাজেরই কিন্তু একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো সবসময় নিয়মমাফিক কাজ করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।